सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादां सहगण ललितां श्री विशाखान्वितांश्च आजानुलंबित भुजौ कनकापदातौ शङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भर द्विजवर जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकर करुणावतारौ आनन्दलीलारसविग्रहाय हेमावतीवत्सविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमः नमस्ते। प्रीतिखुरित नयनपुरित चञ्चलमृदुगतिनिन्दितं वदनमण्डल चाँदनिरमल वचन मधुरा अमृतकर्णिकम् अखिल गुणगानी तारिणी जगजनी मोहि ताहि कुलवंचितम् जयति जय वसुजान्नभाप्य देवी शपदान्तिकम् वरहापिरामभिरामं मृगमदतिलकं कुण्डलाकान्तगण्डं कञ्जाङ्खं कम्भुकण्ठं स्मितशुभमुखं साधुरीनस्तरीं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं जीवति शतवितं ब्रह्मगोपालवीशम्। जय सनातन भक्त रघुनाथ श्रीजीवी गोपाल भक्त दास रघुनाथ छय शारीरिक चरण वंदन जहाँ हुई विघ्ननाश अभीष्ट पुराण सब सता वैष्णवी चरणे नमस्कार सबाकार पद धुरी देह मस्तके आर। श्री कृष्ण चैतन्य महाप्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्तवृंद प्रेमानंद निताई गौर हरि बोल निताई गौर हरि बोल निताई गौर हरि बोल। जय निताई जय गौर हरि बोल भज निताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम। श्रीमन राधाराम शरणदासेर आमादेर प्राणेर बड़ बाबाजी मशाइয়ের 119তম বিরহ সাংবৎসরিক বিরহ মহোৎসব সাধুর
মহাজন বললেন, প্রকট অপ্রকট লীলা দুই তো সমান। সাধু প্রকট লীলায় যেরকম নামের দ্বারা জীব কল্যাণ করে থাকেন, অপ্রকট লীলাতেও সম্যক রূপে তাই করেন। যদ্যপি এটি বিরহ মহোৎসব, তদ্যপি সাধু মহাত্মা তাঁর চরণাম্বুজের যে কৃপাধন ফল্গুধারা বয়ে যাচ্ছে এই নবরাত্রি ব্যাপী মহোৎসবে, তাতে কিঞ্চিত অবগাহনের মানুষে এবং রাধারমণের প্রাণধন নিতাই গৌরীর গুণকীর্তনের তারই কৃপাতে প্রচেষ্টা। তারই কৃপাতে। কেন না এই বাসরে আসার ক্ষমতা আমার বা আপনার নেই। তিনি কৃপা করে টেনে এনেছেন। তিনি কৃপা করে বলাৎকারে টেনে এনেছেন, তাই আমি বা আপনি এই বাসরে আসতে পেরেছি। তাই প্রার্থনা রাধারমণের চরণে যে হে রাধারমণ, যদি তুমি নিজ গুণে বলাৎকারে টেনে নিয়ে এসো আমাদেরকে, তাহলে তোমার প্রাণ নিতাই গৌরাঙ্গ কথা স্ফুরণ করা নিজ গুণে। জয় জয় শ্রী রাধারমণ, জয় রাধারমণ। যদি বলাৎকারে নিয়ে এসেছো তাহলে তোমার নিজ গুণে নিতাই গৌর গুণ কথা স্ফুরণ করা। ভগবান গোবিন্দ দুর্বাসা মুনিকে বলছেন, অহম ভক্ত পরাধীন। দুর্বাসা মুনিকে বলতে গিয়ে বলছেন, জানো দুর্বাসা, আমি ভক্তের পরাধীন। অধীন তো বললেন না, পরাধীন কথাটা ব্যবহার করলেন কেন? অধীন তো বলতে পারতেন আমি ভক্তের অধীন। তফাৎ কি? না, অধীন হচ্ছে যে মনে করুন আমি কোন অফিসে চাকরি করি, আমার যে অফিসের যে মালিক সে আমাকে যা বলবে একটি নির্দিষ্ট সময় সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত তার কথা আমি মানতে বাধ্য। তার কথা মতো আমাকে কাজ করতে হবে, তার কথা মতো আমাকে চলতে হবে, তার কথা মানতে আমি বাধ্য। তাই জন্যে আমি তার অধীনস্থ কর্মচারী একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। আর পরাধীন তাকে বলে যে 24 ঘন্টা কারোর অধীনে, কারোর মঙ্গল কামনায়, তার সুবিধানের জন্য যে 24 ঘন্টা নিজের নিমগ্ন করে দিয়েছে সে হচ্ছে পরাধীন।
গোবিন্দ দুর্বাসামণিকে বললেন, মত ভক্ত পরাধীন, আমি ভক্তের পরাধীন। কেন জানো না? আমি 24 ঘন্টা ভক্তের মন কি চায়, ভক্তের দেহ কি চায়, ভক্তের বুদ্ধি কি চিন্তা করবে, এই মঙ্গল বিধানের কথা আমি 24 ঘন্টা চিন্তা করি। আমার ভক্তের মন যা চায় সেটি পূর্ণ করার দায়িত্ব আমার। কারণ ভক্ত তো অন্য কিছু চায় না। ভক্ত তো গোবিন্দ পাদপদ্ম ছাড়া আর কিছু চায় না। ভক্তের তো মনে অন্য কোনো বাসনা নেই। ভক্তের দেহটা তো গৌর গোবিন্দ সেবা ছাড়া আর কিছু চায় না। ভক্তের বুদ্ধি তো গৌর গোবিন্দ সুখ বিধান ছাড়া আর কিছু চায় না। তাই জন্য সে যখন কিছু চায় না, তখন তার যে প্রয়োজন সেগুলোকে পূর্ণ করার জন্য আমি সর্বদা ভক্তের পশ্চাতে দাঁড়িয়ে থাকি। মহর্ষি নারদকে ভগবান বলতে গিয়ে বলছেন, আমার ভক্ত কেমন হবে জানো? নিরপেক্ষ, মুনি, শান্ত, নির্ভৈরম, সমদর্শনম। এগুলো তো গুণ বলবেন। তারপরে কি বলছেন? অনুপ্রজাম অহং নিত্যম তুয়ে অকৃতি গৌরীতে নবী। আমি তার পশ্চাতে পশ্চাতে যাই। তার কি লাগবে, তার কি সুখ বিধান হবে, সে কিসে ভালো থাকবে, সেটা দেখার জন্য আমি তার পশ্চাতে পশ্চাতে যাই, আর তার চরণ নেই, আর আমি নিজেকে পবিত্র করি। কারণ সে তো সর্বস্ব আমাকে সমর্পণ করেছে। ভক্ত নিতাই চরণকে তার সর্বস্ব করেছে, নিতাই চরণকে তার ধ্রুবতারা করেছে। নিতাই চরণকে তার ধ্রুবতারা করেছে। গীতায় ভগবান বলছেন, অনন্যশ্চিন্তয়বাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং মহাম্মহম। কি বলছেন? বলছেন অনন্যশ্চিন্তয়বাং, ন অনন্য, যে অন্য কোন চিন্তা করে না আমাকে ছাড়া। অনন্যাশ্চিন্তয়বাং, যে অন্য কোন চিন্তা করে না আমাকে ছাড়া। তাকে আমি কি করি? যে আমাকে জীবনের ধ্রুবতারা করেছে। কবির ভাষায়, তোমাকে করেছি জীবনের ধ্রুবতারা, এই ভব সমুদ্রে হব না গো দিশাহারা। যে নিতাই চরণকে ধ্রুবতারা করেছে, যে গৌর গোবিন্দ চরণকে ধ্রুবতারা করেছে, যে শ্রীগুরু চরণকে ধ্রুবতারা করেছে, তার সব সুখ, তার সব আহ্লাদ পূর্ণ করার জন্য ভগবান পরাধীনতা গ্রহণ করেছেন। আগেকার দিনে যখন কম্পাস আবিষ্কার হয়নি, তখন কি হতো না, তখন ওই ধ্রুবতারাকে দেখে জাহাজের নাবিক জাহাজটাকে এগিয়ে নিয়ে যেত। ধ্রুবতারাকে দেখে জাহাজের নাবিক জাহাজটাকে দিক নির্ণয় করত। ঠিক তেমনি ভক্ত নিতাই চরণকে, গৌর গোবিন্দ চরণকে ধ্রুবতারা করে তার
দিক নির্ণয় করে এগিয়ে চলেছে, কারণ সে জানে ওটি আমার লক্ষ্য, ওটি আমার লক্ষ্য। পথে যা বাধা বিপত্তি আসবে, পথে যা প্রয়োজন হবে, যাকে আমার লক্ষ্য করেছি, যাকে আমার লক্ষ্য করেছি সেটি দেখে নেবে। রঘুনাথ দাস রাধাকুণ্ড তটে ভজন করছেন, কুঠিয়া করেননি, বৃক্ষ মূলে ভজন করছেন। প্রখর রৌদ্র, বৃক্ষের ছায়াও আর ছায়া দিতে পারছে না, 100 রৌদ্রের তেজ। দাসগোসাই ভাবে কোনো রকম কোন প্রাকৃত বুদ্ধি তো নেই, কোন রকম কোন বিকার নেই। রৌদ্রের বুদ্ধি বসেই দাসগোসাই বাবা এক মনে স্বামীর চরণ চিন্তন করে যাচ্ছেন। এমন অবস্থায় স্বামী পর এসছেন, এসে দাসগোসাই বাবাকে বলছেন, রঘুনাথ। দাসগোসাই বাবা ভজনে ছিলেন, চোখটা খুলে তাকিয়েছেন, বলে একবার তুমি পিছনে ফেরো। দাসগোসাই বাবা পশ্চাতে ফিরেছেন, দেখছেন স্বামী নিজের আঁচল দিয়ে দাসগোসাই বাবার মাথার উপর ছায়া প্রদান করছেন। ওই যে বললাম না, মদ ভক্ত পরাধীন, ভক্তের তো কোনো বিকার নেই। কি রোদ উঠছে, কি বৃষ্টি পড়ছে, কি শীতে কাবু হচ্ছে, ভগবানের দায়। কারণ ভক্ত তো তার সর্বস্ব নিলগ্ন করে দিয়েছে, সর্বস্ব নিবজ্জিত করে দিয়েছে স্বামীর চরণে। রাধাকুণ্ড তটে স্থানটি যদি পারেন দর্শন করবেন। রাধাকুণ্ড তটে না, এটি হচ্ছে শ্যামকুণ্ড তটে, যে ঘাটেতে স্বামী সতীদের সঙ্গে স্নান করতে নামতেন, শ্যামকুণ্ডতে, যেখানে পঞ্চপাণ্ডবের ওই বৃক্ষগুলি আছেন, সেইখানে এই স্থানটি, যেখানে দাসগোসাই ভজন করছিলেন, স্বামী এসে মাথায় ছায়া দিয়েছিলেন। মদ ভক্ত পরাধীন, অনন্যাশ্রিত যে অনন্য ভাবে আমার চিন্তন করবে, তাকে আমি সর্বতভাবে তার পরাধীনতা গ্রহণ করব এবং তার সত্য বিধানের ব্যবস্থা করব। ভগবান ভক্তের পরাধীন। সেই ভক্ত স্বরূপ ধরে এসছেন সচিদুলাল, নদিয়া বিহারী, নদিয়া নাগর, কৃপানিধান, বিশ্বম্ভর মিশ্র, নিমাই পণ্ডিত। ভক্ত স্বরূপ ধরে এসছেন তো, নিধুবনে গোপীদের বললেন ভগবান যে গোপীগণ তোমাদের কাছে তো আমি ঋণী, আজ গোপীরা হচ্ছে মহাজন,
প্রেমের মহাজন, আর ভগবান হচ্ছেন ঘাতক। বলছে তোমাদের কাছে তো আমি ঋণী, তা তোমাদের ঋণ আমি শোধ করব, কিন্তু এখন পারলাম না। শ্রীমদ্ ভাগবতে ভগবান বলছেন নপারিয়ং নিরবদ্ধ সংযং সাধু কীর্তন বিদুবায় পিব যা মা ভজনং দুর্জয় গৃহ শৃঙ্খলা সংবিশ্বচ্য তব পিতুজাত সাধনা। বলছেন নপারিয়ং, পারলাম না। পারলাম না তার কারণ আছে। পারলাম না এই কারণে যে আমি তো প্রেমের বিষয় বলি। যেমন রসগোল্লা কোনোদিন জানতে পারে না তাকে আস্বাদন করলে কতটা মিষ্টতা বা কতটা সুখ তাকে যারা আস্বাদন করে তারা পায়। ঠিক তেমনি গোবিন্দের অবস্থা তাই হয়েছে। শ্রীমদ্ ভাগবতে বলছেন গোবিন্দ তিনটি শ্লোকেতে গোপীদের কাছে স্বীকার করেছেন পারলাম না, পারলাম না, পারলাম না। নহন্ত সখ্য ভজগপি জন্তু ন ভজাম মিশ মনোকৃত্য বৃত্তয়ে যথাধর্ম মুক্তবনি বিনষ্টি তঞ্চিত্তায়ান্ন নিভূত নবেদ এবং মদর্থ জিত লোক বেদ শাম হিব মনুষ্য বৃত্তয় হোগলা ময়া পরক্ষং ভজতা তিরোহিতং মা সুজিতং মাহর্থং তং প্রিয়ং প্রিয়া নবায়ং নিরবদ্ধ সংযম সসাধু কীর্তন বিদুবায় পিব যা মা ভজনং দুর্জয় গৃহ শৃঙ্খলা সংবিশ্বচ্য তব পিতুজাত সাধুনা। পারলাম না। তবে আমি কিন্তু খুব ভদ্র ধার্মী। আমি তোমাদের কাছে ধার নিয়েছি ঠিকই, তোমাদের কাছে ঋণী ঠিকই, আমি ঋণগ্রস্ত ঠিকই, কিন্তু আমি ভদ্র। আমি কিন্তু এই ঋণ শোধ করি। গোপীরা বললেন কিভাবে শোধ করবে? না, আমি তোমাদের ঋণ শোধ করব। আমি কলিযুগেতে শচীর দুলাল গৌরহরি হয়ে জন্মগ্রহণ করব, সন্ন্যাস নিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম গ্রহণ করব, আর তোমরা যা কেঁদেছ তার থেকে অনেক বেশি কাঁদবো। দেখো একটু কম কাঁদবো না। তোমরা যা কেঁদেছ তার থেকে কম কাঁদবো না, তার থেকে বেশি কাঁদবো। কেঁদে তোমাদের ঋণ শোধ করবো। সখীরা বলছে, গোপীরা বলছেন যে নাগরেন্দ্র তুমি তো চাতুর্যে যে তোমার থেকে বড় তো আর কেউ হয় না, তা তুমি এখনো আমাদের সঙ্গে ছল চাতুর্য করছো। আমরা এত এত গোপী সবাই মিলে তাদের দু চোখ দিয়ে তোমার জন্য যে অশ্রুধারা বর্ষণ করেছি, তুমি একা দুই চোখে কেঁদে সেই ঋণ শোধ করে দিতে পারবে? ছলচাতুর্য করছো।
গোবিন্দ বলছেন, দেখো আমি তো কাঁদবই, সঙ্গে আপামর কলির জীবকে কাঁদাবো, কাঁদিয়ে তোমাদের ঋণ আমি কলি যুগেতেই শোধ করব। শতাব্দী 1485 খ্রিস্টাব্দ ফাল্গুনী পূর্ণিমা তিথি, শনিবার, গোধূলি বেলাতে গ্রহণ হয়েছে। সেদিনকে গ্রহণ অন্তে যখন নবদ্বীপবাসী গঙ্গায় হরিবোল হরিবোল করে চান করতে যাচ্ছে, তখন শচীর অঙ্গনে নৃবৃক্ষ বলে মা শচীর গর্ভ সিন্ধু মন্থন করে নবদ্বীপ পুরন্দর নদিয়ার ইন্দু নিমাই পণ্ডিত উদিত হলেন। লিমাই সূর্য নবদ্বীপ আকাশে, গোড়া সূর্য নবদ্বীপ আকাশে উদিত হলেন। নবদ্বীপ লীলাতে কৃষ্ণ নামে জীব উদ্ধার করলেন। জগাই মাথায় চাপাল গোপাল আদি জীব উদ্ধার করলেন, কিন্তু হচ্ছে না, ওর ঋণ শোধ হচ্ছে না। ঋণ শোধ করতে পারছেন না, কারণ প্রভুকে দেখে যে আপামর জগজীব গৌর স্বরূপ দেখে প্রেমোন্মত্ত হয়ে কৃষ্ণ বলে কাঁদবে, কৃষ্ণ বলে নাচবে, এটি সম্ভব ভাবে হচ্ছে না। স্বরূপ জানানো স্বরূপ তো, যে দেখে দেখে তার অন্তরের মলিনতাটা দূরীভূত হয়ে যায়, সে তখন কৃষ্ণ বলে কাঁদতে থাকে, কৃষ্ণ বলে আসতে থাকে। এমন স্বরূপ প্রধান সরস্বতীপাদ তার রাধারস সুধানিধির উপসংহারে বলছেন, কি বলছেন শুনুন। সজয়তু সজয়তি গৌরপয় ধীর্মা আবাদা কর্তা প্রসন্তুভং ঋণব উদশিতরা যো রাধারস সুধানিধি না। কি বলছেন? বলছেন যেমন প্রচন্ড সূর্যতাপ জগৎ জীবনকে একদম উত্তপ্ত উত্তেজিত করে রেখে দিয়েছে। প্রচন্ড সূর্যতাপ, ধরুন জ্যৈষ্ঠ মাসের সূর্যের প্রখর তাপ জগৎ জীবনকে যেরকম উত্তপ্ত উত্তেজিত করে রেখে দেয়, তেমনি মায়াবাদের সূর্যতাপে আমার হৃদয়টা ওই রকম জল জল ছিল, ওই রকম উত্তপ্ত ছিল। তারপরে কি বলছেন?
চৈতন্য রূপ, গৌর রূপ চন্দ্রমার কিরণ ছটায়, ওই সূর্যের তাপ আমার হৃদয়ের মায়াবাদের সূর্যের তাপ দূরীভূত হয়ে গেল আর শীতলীকরণ করে দিল, যার প্রভাবে আমি রাধারস সুধানিধি, যার ফলশ্রুতি হচ্ছে রাধারস সুধা। প্রভাত সরস্বতীবাদ বলছেন আমার হৃদয়টা ছিল মায়াবাদে পরিপূর্ণ, এই মায়াবাদকে নির্মূল করে ভক্তির প্রেম সাগরে গৌরচন্দ্র তার ভক্তি চন্দ্রিমা দিয়ে আমার এই হৃদয়টাকে ভক্তির প্রেম সাগরে শীতলীকরণ করে দিল, আর যার ফলস্বরূপ এই রাধারস সুধানিধি। উপসংহারে দিচ্ছেন সজয়তি গৌরপয়াধীর মা আয়াবাদ কর্তা পসন্তকং ঋণব উদশীতলত জো রাধার সুধানিধিকা। এমন স্বরূপ, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। প্রভু ঠিক করলেন সন্ন্যাস নেবেন। কেন না? সন্ন্যাসীকে এসে সবাই দণ্ডবোধ করে, শ্রদ্ধা মর্যাদা প্রদান করে, সেটাও যদি করে তবুও কলিজীব ভব পারের পারাপার হয়ে যাবে। প্রভু যখন ঝাড়খণ্ডের প্রসঙ্গক্রমে বলি, প্রভু যখন ঝাড়খণ্ড বনপথে চলেছেন তখন ওই যে ব্যাঘ্রের গায়ে প্রভুর চরণ লাগলো, মহাজন জিজ্ঞাসা করছেন ব্যাঘ্রকে প্রভু কি করবেন? ও তো পশু শ্রেণী, ওকে আদর করাটা সমীচীন দেখায় না, প্রভু তো ওকে প্রণাম করতে পারেন না, তাহলে প্রভু কি করবেন? না, প্রভু স্নেহবশে ব্যাঘ্রের মাথায় হাত বুলিয়ে বললেন, ব্যাঘ্র কৃষ্ণ বল। ব্যাঘ্র উঠি কৃষ্ণ বলি নাচিতে লাগিলা। বাউরি মহারাজ তার কীর্তনে আস্বাদন করেছেন, যার পরশে কিনা হয়, যারে হেরলে হয় প্রেমোদয়, সে দূর দিয়ে গৌরচন্দ্র চন্দ্রিমা চলে যাচ্ছেন। আপনার যদি দৃষ্টি সেই পথে পড়ে, তাহলেই আপনার মধ্যে রাধা প্রেমের সঞ্চার হয়ে যাবে। তার পরশে তো সার হবেই হবে, সে তো তরু গুল্ম জীব স্থাবর জন্ম সবাইকে তো প্রেমবদ্ধ করবে। বালুমাস কীর্তনের আখড়ে লিখছেন, কীর্তনের আখড়ে আস্বাদন করছেন, তারই জানি মেরলে হয় প্রেমোদয়, তার স্পর্শে কিনা। প্রভু সন্ন্যাস নেন। কবিরাজ লিখলেন 24 বৎসর শেষে সেই মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। পুরো লীলা 48 বৎসর, তার 24 বৎসর নদিয়া লীলা, 24 বৎসর সন্ন্যাস লীলা। এই 24 বৎসর এই সন্ন্যাস লীলার শেষ 10 বৎসর অন্তলীলা। কবিরাজ লিখলেন 24 বৎসর শেষে যেই মাঘ মাস,
তার শুক্ল পক্ষে প্রভু করিল আসনে আস। সন্ন্যাসী গৌর গম্ভীরাতে কাশী মিশ্রালয়ে রয়েছেন। কাঁদিয়া রজনী কোথায়, বিরোহিনী প্রাণ গোড়ায়, কাঁদিয়া রজনী কোথায়। গৌর অবতারের দুটি কারণ, একটা রাধা প্রেম আস্বাদন আর নাম প্রেমের প্রচার। মুখ্য কারণ কিন্তু রাধা প্রেম আস্বাদন। ওই যে ঋণগ্রস্ত, তার তো মনে রয়েছে যে আমাকে কাঁদতে হবে, আমাকে কৃষ্ণ বলে কাঁদতে হবে। এক এক গোপী যত পেয়েছে, আমাকে শত শত গোপীর মতো আমাকে একা কাঁদতে হবে। গভীরাতে বসে আছেন। কলির নবদ্বীপ লীলাতে জগাই মাথায় উদ্ধার করলেন, চাপাল কপাল উদ্ধার করলেন, চাঁদ কাজী উদ্ধার করলেন, কিন্তু হচ্ছে না। অন্তরটা বিদীর্ণ হয়ে যাচ্ছে। কবিরাজ বলছেন প্রভুর অবস্থা কেমন জানেন? প্রভুর অবস্থা হচ্ছে মত্তভাব গজগণ, প্রভুর দেহ একটু বন, গজযুদ্ধে বনের দলনী। এই অষ্টসাত্ত্বিক ভাব স্তম্ভ, শেষ, রোমাঞ্চ, সরভঙ্গ, কম্প, বৈবর্ণ, অশ্রু আর মূর্ছা বা প্রলয়, এই অষ্টসাত্ত্বিক ভাব প্রভুর হৃদয়টাকে দুমড়ে মুছে দিচ্ছে। কবিরাজ বর্ণনা করছেন মত্ত ভাব গজগণ, প্রভুর দেহ একটু বন, গজযুদ্ধে বনের দলনী। প্রভুর অবস্থা বর্ণনা করছেন। একটা আখের বনেতে যদি 8টি হাতিকে আপনি মত্ত হস্তিকে যদি ছেড়ে দেন, তাহলে তারা যেরকম ওই আখের বনটিকে তছনছ করে দেয়, ঠিক তেমনি প্রভুর হৃদয়টিকে এই অষ্টসাত্ত্বিক ভাব, কৃষ্ণ বিরহের যে বিপ্রলম্ব দশা, রাধারানীর দশম দশার মহৎকর্ষণী দশা, বিপ্রলম্ব ভাব, বিপ্রলম্ব দশায় যে অষ্টসাত্ত্বিক ভাবের যে তীব্রতা, প্রভুর হৃদয়টাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, আর পারছেন না। তাই 24 বছর শেষে যে মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু করিল সন্ন্যাস। গম্ভীরাতে গেছেন কাশী মিশ্রালয়তে। প্রভুর নিত্য সঙ্গী দুজন, রামানন্দ রায় আর শরৎ দামোদর। আর একজন, তিনি হচ্ছেন গোবিন্দ দাস। সমস্ত প্রভুর গণেরা গোবিন্দ দাসের সৌভাগ্যের প্রশংসা করত, কারণ তোমার মতো প্রভুর সঙ্গ আর কেউ করে না। প্রভু একদিন কীর্তনানন্দে কীর্তন করেছেন। রথযাত্রার মধ্যেই প্রভু কীর্তনানন্দে মত্ত ছিলেন, ভীষণ ক্লান্ত। গম্ভীরা যে দরজাটি আছে, গম্ভীরা হচ্ছে কোন ঘর নয়, কিন্তু গম্ভীরা হচ্ছে ছোট একটি প্রকোষ্ঠ মতো বলতে পারেন।
সেখানে ওই চিন্তা করে দেখুন প্রায় 9 ফুট উচ্চতা ছিল আপনাদের নিমাই পণ্ডিতের। প্রভু যখন গম্ভীরাতে শুতেন না, হাতটিকে মাথায় দিতেন আর পাটিকে গুটিয়ে রাখতেন। প্রভু যদি পাটি মেলে দিতেন তাহলে গম্ভীরার ঘরের দেয়াল লেগে যেত, পুরো দেহ আটত না গম্ভীরার ঘরেতে। এরকম অবস্থায় ঘরের যে দরজাটি সেখানে প্রভু ক্লান্ত হয়ে শুয়ে আছেন, প্রসাদ পাননি না, প্রসাদ পেয়ে প্রভু ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন, মহাপ্রসাদ পেয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন। এবার গোবিন্দদাস তো চরণ সেবা করবেন, গোবিন্দদাস চরণ সেবা করছেন, করে প্রভু তো সবসময় কৃষ্ণ 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 নাম চলছে, চরণ সেবা করেছেন। এবার করে প্রভু একটু পিঠটা টিপে দেবেন, কারণ প্রভু শুয়ে আছেন গোবিন্দদাসের থেকে মুখ করে, একটু পিঠের দিকটা টিপবেন, সেবা করবেন। কি করে যাবেন? যেতে তো পারছেন না, প্রভু তো পুরো দরজা জুড়ে শুয়ে রয়েছে। গোবিন্দদাস প্রভুর একটি বৈপাস নিয়েছেন, নিয়ে প্রভুর অঙ্গের উপর চাপা দিয়েছেন, দিয়ে ডিগিয়ে চলে গেছেন। চলে গিয়ে সেবা করছেন। বেশ কিছুক্ষণ পর প্রভু নিদ্রা নিয়েছেন। তাকিয়ে গোবিন্দদাসের দিকে তাকিয়ে বলছে, তুমি এখনো প্রসাদ পাওনি? বলছে, না প্রভু। বলে, কেন পাওনি? এত বেলা তো শেষ হতে চলল। বলছে, তুমি তো শুয়ে আছো। বলে, আমি তো প্রথম থেকেই শুয়েছিলাম, তুমি তো ছিলে ওই দিকে। তাহলে এদিকে এলে কেন? না, তোমার সেবার লাগে। তোমাকে তোমার পিঠ চরণ একটু সেবা করে দিলে তোমার সুখ বিধান হবে, তাই জন্য তোমাকে আমি উল্লঙ্ঘন করেছি বহির্বাস শ্রীঅঙ্গে চাপা দিয়ে। বলে, প্রসাদ পেতে তাহলে গেলে না কেন? বললো, সেটা ছিল আমার সুখ। আমি যদি প্রসাদ পেতে যেতাম তাহলে আমার দৈহিক সুখ সুবিধার হতো, সেটা প্রভু আমি করতে পারি না। এই হচ্ছে সেবা। ওই জন্যে প্রভুর যত ভক্তগণ সবাই গোবিন্দদাসের সৌভাগ্যের প্রশংসা করত। নিজ সুখের জন্য কিছু করবো না প্রভু, তোমার সুখের জন্য তোমার শ্রীঅঙ্গ উল্লঙ্ঘন করবো, কিন্তু নিজ সুখের জন্য করবো না। এই তিনজন থাকতেন প্রভুর সঙ্গে। প্রভু গম্ভীরা রাধা বাধের বিবাহিত গৌরহরি গম্ভীরা দেয়ালে মুখ ঘষছেন, মুখটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। কবিরাজ লিখছেন, রাধিকার চেষ্টা চলছে উদ্ধব দর্শনে, সেই মতো মহাপ্রভুর হয় রাত্রি দিনে। গম্ভীরার ভিতরে প্রভু নিদ্রা নাহি লব, ভীতে মুখ শির ঘষে ক্ষত হয় সব। লোমকূপে রক্তকম দন্ত সব হলে, প্রভু অঙ্গ ক্ষীণ হয় প্রভু অঙ্গ বলে। গম্ভীরায় সারা রাত্রি জেগে থাকতেন। গোবিন্দদাস দরজাটি বন্ধ করে দিয়ে দরজায় কান পেতে শুয়ে থাকতেন, কারণ প্রভু তো সারা রাত্রি নাম করতেন। যেই কৃষ্ণ নামের ধ্বনি শুনতে পেতেন না, তখনই গোবিন্দদাস সতর্কিত হয়ে যেতেন, দরজাটা খুলে দেখার চেষ্টা করতেন প্রভু আছেন তো, প্রভু কি অবস্থায় আছেন।
রাধা ভাবীর রাধারানীর বিপ্রলম্ব দশায় যে কৃষ্ণ বিরহের যে তুফান উঠেছিল, সেই তুফানের পূর্ণ রূপ প্রতিফলন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুদের কৃষ্ণ বিরহে বিরোহিনী রাধিকা গৌর কিশোরী কি করছেন না, গম্ভীরার দেয়ালে মুখ ঘষছেন, মুখ আর মাথা ঘষছেন, দরদর করে রক্ত পড়ছে, দরদর করে রক্ত পড়ছে। কৈলাস দেখলেন রাধিকার চেষ্টা রয়েছে উদ্ধব দর্শনে, সেই মতো মহাপ্রভুর হয় রাত্রি দিনে। গম্ভীরার ভিতরে প্রভু নেত্রা নাহি লব, ভীতে মুখ শির ঘটে ক্ষত হয় সব, লোমকূপে রক্তক্রম দন্ত সব হলে, প্রভু অঙ্গ ক্ষীণ হয় প্রভু অঙ্গ হলে। লোমকূপগুলো অষ্টসাত্ত্বিক ভাব বিকারে লোমকূপগুলো ফুলে গিয়ে যেন ব্রণর মতো হয়ে গিয়ে ফেটে রক্ত পড়ছে। দেহের অস্থি গ্রন্থিগুলি শিথিল হয়ে যাচ্ছে। কেন, জেলের জালেতে যখন ধরা পড়লেন, জেলের জালেতে যখন ধরা পড়লেন, তখন তো অস্থি গ্রন্থি সব শিথিল হয়ে এক বিশালাকার দেহ, দন্তগুলো সব হল 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 করছে। তা ইহেন গৌরহরিকে দর্শন করছেন রঘুনাথ দাস গোস্বামীপাদ। তার শ্রী গৌরাঙ্গ স্তবকল্পতরুতে চতুর্থ স্তবেতে দাস গোস্বামীপাদ দেখুন প্রভুর অন্তর্লীলাটি সম্যকভাবে চারজন দেখেছিলেন। শরৎ দামোদর, প্রথম গোবিন্দ দাস, শরৎ দামোদর, রামানন্দ রায়, আর শরৎ দামোদরের আনুগত্যে পশ্চাৎ থেকে দর্শন করেছিলেন দাস গোস্বামীপাদ, রঘুনাথ দাস গোস্বামীপাদ। রঘুনাথ দাস গোস্বামীপাদ তার শ্রী গৌরাঙ্গ স্তবকল্পতরুতে বলছেন, কচিষ্মি সারসি ব্রজপতি সুতস্বর বিরহ বিরহাৎ শ্লতচ্ছি সন্ধিতা দোধি দীর্ঘই ভুজপদ লুঠন ভূমৌ কাক্কা বিকল বিকলন গদগদ বচা রুদন শ্রী গৌরাঙ্গ হৃদয়ে উদয়স্মান জদয়তি। কি বলছেন? বলছেন যে কৃষ্ণ বিরহে পাগলিনী গৌর কিশোরী মণি, রাধা ভাবে বিভাবিত গৌর কিশোরী মণি যখন কৃষ্ণ বিরহে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে গম্ভীরার দেওয়ালে আর ভিড়েতে মুখ ঘষছেন, সর্বাঙ্গ দিয়ে রুধিরাক্ত পড়ছে, আর অচৈতন্য অবস্থায় তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। অচৈতন্য অবস্থায় হা কৃষ্ণ গেলে কোথায় বলে অঝোরধারায় অশ্রু বর্ষণ করছেন। সেই শ্রীকৃষ্ণ চৈতন্যকে কি আর আমি দেখতে পাবো? আর কি আমি দেখতে পাবো? হাসবার গৌরাঙ্গ প্রভু সেদিন ঘরের দরজা বন্ধ, ভেতর থেকে নাম হচ্ছে, নাম শুনতে পাচ্ছিলেন গোবিন্দ দাস, হঠাৎ আর কৃষ্ণ নাম শুনতে পাচ্ছেন না, ভালো করে প্রাণ দিয়েছেন, ভেতর থেকে গোঙানির আওয়াজ আসছে, গোঙানি। উঠে গিয়ে স্বরূপকে দেখেছেন, ও স্বরূপ
ও স্বরূপ ওঠো ওঠো ওঠো। প্রভু ঘর থেকে গভীর রাত্রে কৃষ্ণ নাম শুনতে পাচ্ছি না, বঙ্গালীর আওয়াজ আসছে, নিজে যেতে পারেন না, দাস তো। স্বরূপকে রেখেছেন, স্বরূপ এসেছেন, এসে দরজাটি খুলেছেন, খুলে দেখছেন প্রভু অশ্রু জলে ভেসে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে রুধির ধারায় ভেসে যাচ্ছে। প্রভুকে স্বরূপ জিজ্ঞেস করছেন, প্রভু তোমার এই দশা করলে কি করে, কেন করলে? বলছে জানো স্বরূপ, কিশোর বংশী ঘনামৃত ধাম এক কৃষ্ণবর্ণ কিশোর আমাকে এসে দর্শন দিল আর আমার হৃদয়টিকে হরণ করে নিল। আমি যত তাকে ছুটে যাচ্ছি ধরতে, সে পিছু পিছু পালিয়ে যাচ্ছে। আমি এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি, কোথাও তাকে দেখতে পাচ্ছি না। দেখছি যেন মরীচিকার মতো দূরে দাঁড়িয়ে রয়েছে, যেই ছুটে যাচ্ছি সঙ্গে সঙ্গে পিছু পিছু পালিয়ে যাচ্ছে। তাই তো আমি বিভিন্ন দিকে ছুটে গিয়ে আমি তো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গিয়ে কখনো আমি ভিতে মুখ করছি, কখনো আমি দেয়ালে মুখ করছি। আমি আর এর বিরহ নিতে পারছি না স্বরূপ। স্বরূপ বলছেন, প্রভু তোমার কৃষ্ণে এত অনুরাগ, তোমার কৃষ্ণ নামে এত অভিনিবেশ, তোমার কৃষ্ণ স্বরূপে এত অনুরাগ। যে প্রশংসা বাক্য শুনেছেন সঙ্গে সঙ্গে ভাব রীতির ভাব উধাও হয়ে গেছে। প্রভু বলছেন, কি বলবে? আমার কৃষ্ণের অনুরাগ, আমার কৃষ্ণের কৃষ্ণ স্বরূপে অভিনিবেশ, আমার কৃষ্ণ নামে অনুরাগ, আমি কৃষ্ণ নামের কৃষ্ণ বিরহে কাঁদছি, এই কথা বললে তো? প্রভু বলছেন, ন প্রেমবন্ধু দয়ানিধি হরৌ ক্রন্দানি সৌভাগ্য ধরণী প্রকাশিতই বংশী বিলাসায় মনোমৌগ বীণাং বৃহন্নি যৎ প্রাণ পতঙ্গ কালো হেথা। বলছেন সরস্বরূপ, ন প্রেমবন্ধু দয়ানিধি হরৌ, আমার মধ্যে কৃষ্ণ প্রেমের কোন গন্ধ নেই। দয়ানিধি হলো, আমার মধ্যে কৃষ্ণ প্রেমের কোন গন্ধ নেই। স্বরূপানন্দ বলছে, আজকাল আমার মিথ্যা কথাও বলা শুরু করবে। বলছে মিথ্যা কথা বলছি না, ক্রন্দানি সৌভাগ্য ধরণী প্রকাশিত। এই যে ও তুমি আমাকে দোষারোপ করছো কেন জানো, মিথ্যা কথা বলছো কেন জানো? এই যে আমি ক্রন্দন করছি, আমার যে ক্রন্দন ধারাতে শ্রীঅঙ্গ ফিরে যাচ্ছে, এই যে আমার রক্তের ধারাতে শ্রীঅঙ্গ ফিরে যাচ্ছে, এটা দেখে তুমি বলছো ওগো স্বরূপ আমি সাধু সাজছি, সাধু সেজে লোক ভোলাবো বলে, তোমাদের মতো সবাইকে আমার কাছে আকর্ষণ করে রাখবো বলে, সাধু সেজে লোক ভোলাবো বলে সাধু সাজছি। এটা প্রভুর নিজের মুখের বাক্য। বলছেন, ন প্রেমবন্ধু দয়ানিধি হরৌ ক্রন্দানি সৌভাগ্য ধরণী প্রকাশিত। আমি সৌভাগ্য ধর্ম বলে এইগুলো করছি, এটা দেখে ভুলে যেও না স্বরূপ। স্বরূপ দামোদর বলছেন, প্রমাণ করতে পারবে তো? তুমি যে তোমার যে অষ্টসাত্ত্বিক ভাব বিকারের যে লক্ষণগুলি, ভাবনিধি দয়ানিধি
তোমার হৃদয়কে ফুটে উঠছে, এটা যে তুমি বলছো তোমার অষ্টসাত্ত্বিক ভাববিকারের প্রকাশ নয়, এটা তুমি প্রমাণ করতে পারবে তো? হ্যাঁ, এত সোজা। কি না বংশী বিলাসাং মনোলোক বীণাং বৃহর্মি যৎ প্রাণ পতঙ্গ কলহেকা। কি বলছেন? বলছেন ওই অখিল লাবণ্যমণ্ডিত যে চাঁদ বদন, বংশী ঘনামৃত ধাম গোবিন্দের মুখমণ্ডলের বর্ণনা করছেন। বংশী ঘনামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান। জিনা হেই চাঁদ বদন সে নয়নে কিবা কাজ, পরিতার কুণ্ডে বাজ সে নয়ন রহে কি কারণ। বংশী ঘনামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান, জিনা হেরে চাঁদ বদন সে নয়নে কিবা কাজ, পরিতার কুণ্ডে বাজ সে নয়ন রহে কি কারণ। যদি আমি সে নয়নের নয়ন রেখে অনিমিষ নিরীক্ষে যদি আমি দর্শনই না করতে পেলাম, আমার প্রাণবধূকে যদি আমি হৃদয়তে সর্বক্ষণ না রাখতে পারলাম, তাহলে আমার এই জীবনেরই বা কি দাম? আর তোমরা যেটাকে দেখে বলছো যে আমার কৃষ্ণ স্বরূপে এত অনুরাগ, সেই অষ্টসাত্ত্বিক ভাববিকারী কি দাম? গম্ভীরানাথ গম্ভীরাতে রাধা প্রেম আস্বাদন করছেন, কিন্তু এখনো ফাঁকি পড়ে যাচ্ছে, ফাঁক থেকে যাচ্ছে। একা কেঁদেও কুল কিনারা করতে পারছেন না। বলে এসছেন, কথা দিয়ে এসছেন, তোমাদের ঋণ আমি শোধ করবো। নিজে মুখে বলেছেন, নপারি অহং নিরবত্ত সংযম সসাধু কৃত্যম বিদুয়ায় পিব যারা মা ভজনং দুর্জয় প্রিয় শৃঙ্খলা সংদৃশ্য তত্ত্ব প্রতিজাত সাধুনা। কথা বকিয়ে এসছেন। তারপর আমার নিজের প্রতিজ্ঞা, যে যথামান প্রবর্তন্তি তার ততই ভজনমহ, যে যেরকম ভাবে আমাকে বুঝবি ঠিক তেমনি আমি সেরকম ভাবে বুঝবো। গোপীরা আমাকে কেঁদে বলেছি, আমাকে কেঁদে বলতে হবে, অন্য কোনো উপায় বলতে চলবে না। যে যথামান প্রবর্তন্তি তার ততই ভজনমহ। তাই জগজীবকেও তো কাঁদাতে হবে। সেই জগজীবকে কাঁদাতে গেলে প্রভুর নিজের মুখর বাক্য আছে, আমার সকলই কার্য নিত্যানন্দদায়ী। তাই একদিন রথযাত্রা উপলক্ষে নিত্যানন্দ অদ্বৈত প্রভু আদি যখন গৌর ভক্তগণ নীলাচলে গেলেন, তখন একান্তে দুই প্রভু এক পুষ্প উদ্যানে বসলেন। কেউ নেই, শুধু রয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য আর বলরাম। তার কীর্তন আস্বাদন করলেন। বিরলে নিতাই লইয়া হাতে ধরি বসাইয়া মধুর কথা কম ধীরে ধীরে
জীবের সদয় হইয়া হরিনাম লও গিয়া যাও নিতাই সুরধরিলে কৃত পাপী দুরাচার নিন্দু পাশন দিয়া দেখো নিতাই কেহ যেন বঞ্চিত না হয়। কাউকে বঞ্চিত করো না নিতাই, কোন বিধি নিষেধ দিও না, না হলে তো এরা নাম লবে না। কলির জীব তো, কোন বিধি নিষেধ দিও না। কৃত পাপী দুরাচার নিন্দু পাশন দিয়া দেখো নিতাই কেহ যেন বঞ্চিত না। গৌরাঙ্গাসীদের ধরি নেতাই চাঁদ এলেন। সঙ্গে নিয়ে এলেন অভিরাম ঠাকুর, উদ্ধারণ দত্ত, পুরন্দর পণ্ডিত আদি যত ব্রজে রাখাল বালকগণ। দামোদর ঠাকুর তার চৈতন্য ভাগবতে অপূর্ব বর্ণনা করেছেন। অধিকন্তু আমি এই বিষয়ে যাচ্ছি না। বেদায় চালেন পানি মানতে রঘুনাথ দাস গোস্বামীপাদ কে কৃপা করলেন পানিহাটিতে। এই পানিহাটি রাঘব পণ্ডিত ভবন থেকে শুরু হলো নাম প্রেম প্রচারের যাত্রা। এতদিন করেছেন মহাপ্রভুর নবদ্বীপ লীলাতে নিতাই চাঁদ হরিদাস ঠাকুর নাম প্রেম প্রচার করেছেন নবদ্বীপের দ্বারে দ্বারে ঘরে ঘরে গিয়ে, কিন্তু সমগ্র বাংলা জুড়ে নাম প্রেম প্রচারের যাত্রা এই শুরু হলো। আজ থেকে প্রায় ধরে নিন এটি এই দোল পূর্ণিমাটি হচ্ছেন আপনাদের গৌরহরির 540তম জন্ম তিথি, আবির্ভাব তিথি। তা ধরে নিন আজ থেকে 540 বছর আগে। তারপরে নিতাই গৌর প্রেমের এই অমৃত কলস হৃদয় ভরে আজ থেকে আনুমানিক প্রায় 200 বছর পূর্বে আর এক মহাপুরুষ জন্মগ্রহণ করলেন। বেশাশ্রয়ের আগে তার নাম ছিল রায়চরণ দাস, রায়চরণ ঘোষ। বেশাশ্রয়ের পর নাম হলো রাধারমণ চরণ দাস দেব। নাম ছাড়া আর কিছু বুঝতেন না। সর্বদা বলতেন নাম করো, এবং নামে যে সর্বসিদ্ধি হয় এর প্রমাণও মহা সাধুগণ কি করেন জানেন? সাধুগণ শুধু মুখের কথা বলেন না, তারা আচরণ করে দেখান। তারা আচরণ করে দেখান। গৌরস্বরূপ যেমনি যে দর্শন করত তারও হৃদয়ের মলিনতা দূর করে কৃষ্ণ প্রেমের বাণী সিঞ্চন করতেন। রাধারমণের স্বরূপটিও ছিল সেরকম। যে দেখতো রাধারমণকে নাম সংকীর্তনে নৃত্য করতে বা নাম সংকীর্তন করতে, সেই রাধারমণের পশ্চাতে পশ্চাতে নাম প্রেমে মেতে উঠল।
এইরকম এক নাম সংকীর্তনের মধ্যে দিয়ে এই সাধ্য সাধন তত্ত্ব নির্ণয়কারী ভজনিকায় রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম নামের উৎপত্তি। রাধারমণ তখন কৃষ্ণনগরে লীলা করছেন যোগেশের বাড়ি, কীর্তন করছেন। কীর্তন মাধুর্যে রাধারমণ এতটাই মেতে গেছেন যে তার সরবঙ্গ হয়ে গেছে। এক ভক্ত রাধারমণের এই স্বরূপটি বর্ণনা করেছেন। আমি চরিত্র থেকে বলছি, শুনুন কি বলছেন তিনি। প্রভু হর্ষ, প্রভু রোষ, প্রভু উৎকণ্ঠা সন্তোষ, উদ্বেগ বিষাদ, প্রভু আরতি। প্রভু হাসছেন, প্রভু রেগে যাচ্ছেন। কেন রেগে যাচ্ছেন? না প্রাণনিধি কে পাচ্ছেন না বলে। প্রভু উদ্বেগ, বিষাদ, প্রভু আরতি। উদ্বেগ হচ্ছে, বিষাদে বিমর্ষ হয়ে পড়ছেন, আবার কখনো করজোরে আরতি করছেন। প্রভু দৈন্য প্রলাপন, প্রভু হর্ষ রোদন, এত ভাব এককালে স্ফূর্তি। অষ্টসাত্ত্বিক ভাব, যে ভাবনিধি গৌর হরির অষ্টসাত্ত্বিক ভাব, সেই ভাবনিধির পূর্ণ প্রকাশ রাধারমণের দেহ। ওই কৃষ্ণনগরে ওই আসরে বসে এক ভক্ত রাধারমণের অবস্থা বর্ণনা করছেন। চরিত্রায় আছেন, দেখে নেবেন। ভাবের বিকার যত, আপন সময় মতো এক দেহে করিছে উদয়। এই অষ্টসাত্ত্বিক ভাবনিধির যত রূপ বিকার একটি দেহে করিছে উদয়। অশ্রুকম্প পুলকাদি, শ্বেত বৈবর্ণ নিরবধি, দেখি সবার হইল বিস্ময়। কখনো কাঁদছেন, কখনো কম্পন হচ্ছে দেহেতে, কখনো পুলকে দেহের মধ্যে যেন তরঙ্গ খেলে যাচ্ছে। অশ্রুকম্প পুলকাদি, শ্বেত বৈবর্ণ নিরবধি। দেখি সবার হইল বিস্ময়। কভু ভাবে কণ্ঠরোধ, কভু ভাবে আত্মবোধ, কভু বলে গদগদ বাণী। মহাপ্রভু জগন্নাথকে দেখে জগন্নাথ বলতে নারী গগ গগ জজ 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 গগ করে। প্রভু অষ্টসাত্ত্বিক ভাবে যখন এই গদগদ বাণীর বিকারতে আসে না, তখন মুখ দিয়ে আর পুরো উচ্চারণ করতে পারে না। প্রভু জগন্নাথ বলতে পারতেন না। জগন্নাথে হেরে যেন মুরলী মদন, বংশী ঘনামৃত ধাম, নগন্যামৃত জন্মস্থান, জেনা হারে চাঁদ বদন, শ্রীনয়নে কিবা কাজ, কবিতার পুণ্যবাদ, শ্রীনয়ন রহে কি কারণ। জগন্নাথে হেরে যেন মুরলী মদন। কারণ জগন্নাথের বিগ্রহ প্রেম ঘনীভূত বিগ্রহ। সত্যভামা রুক্মিণী আদি 16,000 মহিষীকে রহিমা বৃন্দাবনের যে প্রেম মাধুর্য লীলা শোনাচ্ছেন দরজা বন্ধ করে, দরজার বাইরে থেকে গোবিন্দ বলরাম আর সুভদ্রার সেই প্রেম মাধুর্য শুনে ওই প্রেম ঘনীভূত হাতগুলো ভেতরে ঢুকে গেল, পাগুলো ভেতরে ঢুকে গেল, প্রেমের প্রবাহে চোখগুলো বড় বড় হয়ে গেল। এই সময় নারদ মুনি এসে উপস্থিত। নারদ মুনি এসে উপস্থিত যেই হয়েছে, সঙ্গে সঙ্গে সম্বিত ফিরে এসছে, সঙ্গে সঙ্গে নিজেদের দেখতে আবার চলেছেন। নারদ মুনি করজোড়ে বললেন, প্রভু
এই স্বরূপ কি জগৎজীব দেখতে পারবে না? এই প্রেম ঘনীভূত স্বরূপ কি জগৎজীব? প্রেমেতে চোখগুলো বড় বড় করতাল চোখ হয়ে গেল, এই স্বরূপ কি দেখবে না? বলে কলিযুগে দেখবে। প্রভু জগন্নাথে হেরে যেন মুরলী বদন। জগন্নাথ দেখে জগন্নাথ বলতে পারতেন না, জজা জজা বাবা করে। ঠিক তেমনি রাধারমন নিতাই বলতে পারে না, গৌর বলতে পারে না, গো 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 করে। বিরহে ব্যাকুল হিয়া কাঁধে কবু ফুকারিয়া আপনারই অভাগিয়া বাণী। বিরহে ব্যাকুল হয়ে গেছে গিয়ে আর ক্রন্দন করছে, আর ওই আমার তো কৃপা হলো না, আমি তো হান্তাই হাগুল বলে ক্রন্দন করছেন আর বলছেন আমার তো কৃপা হলো না। রাধারমণের এই স্বরূপটি বর্ণনা আছে। তা এরকম করতে করতে মূর্ছিত হয়ে পড়েছেন রাধারমণ। ভক্তরা নবদ্বীপ দাস আদি যত ভক্তরা আছেন তারা রাধারমণকে ঘিরে কীর্তন করছেন। হঠাৎ করে স্তম্ভিত ফিরে পেয়ে হুঙ্কার দিয়ে প্রথম বলে উঠলেন, ভজনতাই ও রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। এই থেকে নামের প্রচার। ভাব বিকারের মধ্যে, অষ্টসাত্ত্বিক ভাব বিকারের মধ্যে তন্ময়তা থেকে সাধ্য সাধন নির্ণয়কারী এই নামের প্রচার। রামনাথের যে দশাটি বর্ণনা করছেন সেই দশাটি প্রভাত সরস্বতীপাদ তার চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে একটি শ্লোকে বলেছেন, মহাপ্রভু দশা বর্ণনা করছেন, বলছেন খনন হসতি রোদতি খনন মূর্ছতি খনন ভাগবতী খনমত খনন নৃত্যাতি খনন শাশ্বতী গুঞ্জতি খনমুদ্রায়া আহারতি মহাপ্রণয় সিধুনা বিহরতি গৌর হরি। বলছে কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো মূর্ছিত হচ্ছে, কখনো নৃত্য করছে, কখনো বিরহে বিমর্ষ হয়ে যাচ্ছে, সেই গৌর হরিকে আমি দেখতে পাবো। প্রধান সরস্বতী মা বলছেন ঠিক যে দশা অষ্টসাত্ত্বিক ভাব বিকারে গৌর হরির হতো, ঠিক সেই দশা হয়েছে রাধারমণের। ভজনতাই ও রাধেশ্যাম বসতে তো হবে, কারণ কলিযুগের সেব্য হচ্ছে আমার গৌরহরি। ব্যাস পূজার ছলে এই সেবা সম্মানিতে নিতাই চাঁদ হাতে ধরে দেখিয়েছেন কলিযুগের সেব্য আমার গৌরহরি। আর কিভাবে বলবে না, জপ করো হরে কৃষ্ণ হরে রাম। সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় করেছেন, আবার শিক্ষাও দিয়েছেন, বলেও দিয়েছেন কিভাবে তোমরা তোমাদের সাধ্য লক্ষ্যে পৌঁছতে পারবে। আজ থেকে 119 বছর পূর্বে রাধারমণ একদিন বাসনা করলেন, আমার বৃদ্ধ প্রপিতামহ প্রতাপচন্দ্র গোস্বামী, নিত্যানন্দ বংশাবংশ প্রতাপচন্দ্র গোস্বামীর সঙ্গে সাক্ষাতের
প্রতাপপ্রভু যিনি সোনার গৌরাঙ্গ মন্দিরের প্রতিষ্ঠাতা, প্রতাপপ্রভুর কাছে লোক গেল। প্রতাপপ্রভু বললেন, রাধারমণকে আসতে হবে না, আমি যাবো রাধারমণের সঙ্গে দেখা করতে। প্রতাপপ্রভু এলেন, সঙ্গে এলেন তার ছোট ছেলে চৈতন্য চন্দ্র গোস্বামী। রাধারমণ আদর করে চৈতন্য প্রভুকে বললেন, ছোট গোসাই, তুমি আমাকে চান করাতে পারো, ডাব খাওয়াতে পারো? চৈতন্য প্রভু বললেন, হ্যাঁ পারি। গঙ্গা থেকে জল আনা হলো, শ্রীবাসনের ডাবের গাছ থেকে, বাড়ির গাছ থেকে ডাব এলো। আর এই যে জায়গাটি দেখছেন, এই বৈঠকখানা ঘরের সামনে যে সিঁড়ির জায়গাটি, এইখানে রাধারমণ বসলেন। রাধারমণকে চৈতন্য প্রভু স্নান করালেন, ডাব খাওয়ালেন। পরের দিন রাধারমণ প্রাণরাম নিতাইয়ের চরণ হৃদয় ধরে নিজ নিত্যধাম লোকে গমন করলেন। এই লীলাটি স্মরণ করে সখীমা প্রতি বৎসর এই বিরহ মহোৎসবটি করতেন এবং এই লীলাটি করতেন। আমি শুনেছি, আমার দেখার সৌভাগ্য হয়নি আমার বৃন্দাবনকে, কিন্তু আমি আমার পিতা প্রভুর মুখে শুনেছি, আমার দেখার প্রভুর মুখে শুনেছি, চৈতন্য প্রভু যখন স্নান করাতে আসতেন তখন ভাবে বিভোর হয়ে আসতেন। তিনি হাঁটতে পারতেন না, তাকে দুজন তিনজন সেবক ধরে 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 নিয়ে আসতে হতো। রাধারমণকে স্নান করিয়ে ওই ভাবেতে আবেশে বিভোর হয়ে থাকতেন চৈতন্য প্রভু। এটি আমাদের বড় প্রাণের জিনিস। এই বলে আজ রাধারমণের চরণে এই প্রার্থনা, যে হে রাধারমণ, তুমি কৃপা দৃষ্টি রেখো, তোমার প্রাণরাম আমার কুলের দেবক পশুরাম তোমার প্রাণবন নিতাইয়ের সেবা যেন করতে পারি, গৌরী সোনার গৌরের সেবা যেন করতে পারি, তোমার এই লীলাস্তরীতে যেন প্রতি বৎসর আসতে পারি, এই প্রার্থনা করে আজকে আমার ভাগবতী কথা এখানে সমাপ্ত করছি। জয় নিতাই। Yes,